হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কীভাবে চিচিঙ্গা চাষ করতে হয় এবং চিচিঙ্গার রোগবালাই এবং কীভাবে চিচিঙ্গাতে আপনার কীটনাশক ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিচিঙ্গার প্রজেক্ট। এখানে আমি 12টা গাছ রোপণ করেছি। আমি গতবার চিচিঙ্গার 48টা গাছ রোপণ করেছি। এবার আমি কমায়া 12টা গাছ রোপণ করেছি খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার চিচিঙ্গা গাছে মাশাআল্লাহ ফল ফুল বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটি শাখা পোশাখা গ্রোথ ভালো রয়েছে। আপনারা যদি দেখেন যে আমার প্রতিটি চিচিঙ্গা গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি দেখেন যে আমার চিচিঙ্গা গাছে কোনো রোগবালাই নাই, আমি চিচিঙ্গা গাছে কী কী দিয়ে স্প্রে করছি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার চিচিঙ্গা গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে এবং চিচিঙ্গা গাছে কোনো ভাইরাসজনিত রোগ নাই এবং কোনো ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ নাই বা কোনো ধরনের আপনার এখানে পোকার আক্রমণ নাই। আপনারা যদি জানেন যে চিচিঙ্গা গাছ কিন্তু অনেক একটি নরম শাখা পোশাখা যুক্ত গাছ। এই গাছ কিন্তু আপনার অনেক কিছু সহ্য করতে পারে না। যেহেতু আপনারা যদি চিচিঙ্গা গাছে না জেনে আপনারা যদি বিষ বা কীটনাশক বা অন্য কোনো ছত্রাকনাশক ইউজ করেন তাহলে চিচিঙ্গা গাছের পাতাগুলো কোঁকড়ায় যাবে এবং চিচিঙ্গা গাছ মরে যাবে বা নষ্ট হয়ে যাবে বা গ্রোথ বৃদ্ধি হবে না। তাই আপনাকে যে অল্প পরিমাণ যে পাওয়ারযুক্ত কীটনাশকগুলো রয়েছে বা ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনারা জানেন যে চিচিঙ্গা হচ্ছে একটি উচ্চ ফলনশীল জাত, কারণ চিচিঙ্গা প্রচুর ধরে এবং চিচিঙ্গা প্রতিটি গিটে গিটে ফল ধরে। চিচিঙ্গা বাংলাদেশের একটি অর্থকরী ফসলের মধ্যে পড়ে, কারণ চিচিঙ্গা যদি পানি যদি না বাজে চিচিঙ্গার গাছের গোড়ায় তাহলে চিচিঙ্গা গাছ অনেক দিন বাঁচে এবং চিচিঙ্গা গাছে প্রচুর ফল ধরে। কারণ আপনারা জানেন যে প্রতি বছর চিচিঙ্গা বাংলাদেশে অনেক চাহিদা। আপনার চিচিঙ্গা একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এটা হচ্ছে আপনার ভাজি করে খাওয়া যায় বা রান্না করে খাওয়া যায়। তাই আপনারা যেহেতু চিচিঙ্গা যদি লাগায় থাকেন তাহলে চিচিঙ্গাতে আপনারা অল্প পরিমাণে স্প্রে করবেন বা যে কীটনাশকের পাওয়ার কম সেই কীটনাশক দিয়ে স্প্রে করবেন। আপনারা পারলে যারা জানে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে অবশ্যই আপনারা চিচিঙ্গার যত্ন নেবেন। কারণ প্রতিটি আপনারা যদি দেখেন যে আমার প্রতিটি গাছের ডোগার ফল চলে আসছে এবং প্রতিটি গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং আপনার যদি দেখেন যে গাছের পাতার চেহারাগুলো এবং কালারগুলো অনেক সুন্দর। গাছের যে ডোকাগুলো রয়েছে সেই ডোকাগুলোর চেহারা অনেক সুন্দর এবং মোটা মোটা ডোকা বের হচ্ছে। কারণ আপনারা যদি জানেন যে চিচিঙ্গা গাছে যদি আপনারা বেশি পরিমাণে স্প্রে বা কীটনাশক ব্যবহার করেন তাহলে চিচিঙ্গা গাছ কোঁকড়ায় ধরে। কারণ চিচিঙ্গা গাছ কিন্তু একটি আপনারা জানেন যে চিচিঙ্গা গাছে একটি ভাইরাস রয়েছে, কোঁকড়ানো ভাইরাস। এটি ম্যাক্সিমাম চিচিঙ্গা গাছে অ্যাটাক করলে দেখা যায় যে আপনার চিচিঙ্গা গাছটি নষ্ট হয়ে যাবে। আমার দেখেন অলরেডি দেখেন যে ফল ফুল চলে আসছে, প্রতিটি গিটে গিটে ফল চলে আসছে। আপনারা যদি জানেন যে চিচিঙ্গা গাছে কিন্তু প্রচুর ফল ধরে এবং প্রতিটি গিটে গিটে ফল ধরে। এর ফলের তুলনা নাই এবং প্রতিটি ফলই অনেক লম্বা লম্বা হয়। আপনারা জাত ভেদে চিচিঙ্গা ইউজ করবেন, যে জাতগুলো ভালো সেই জাতগুলো ব্যবহার করবেন এবং যে জাতগুলো আপনার এলাকায় চাহিদা সেই জাতগুলো আপনারা বেছে নিতে চেষ্টা করবেন। কারণ চিচিঙ্গা অন্য জাতের মধ্যে রয়েছে, কিছু জাতের মোটা এবং কিছু জাত লম্বা, সেগুলো আপনারা ইউজ করবেন। আপনার এলাকা ভেদে আপনারা চিচিঙ্গার প্রজেক্ট করতে পারেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।